খাসির ভুঁড়ির ভুনা খেতে সেই স্বাদ সেই মজা দেখতে হলে চোখ রাখুন আমার পেজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি শিউলি আক্তার শিমু। দেখতেই পারতেছেন সকাল সকাল আমি কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব বলে হুইল দিয়ে ভিজে নিচ্ছিলাম। আর মোহাম্মদ সোনা আমার সঙ্গে দুষ্টুমি করতেছিল, সেও নাকি আমার সঙ্গে কাপড় কাচবে। সে প্রতিটি কাজেই আমার সঙ্গে এভাবে মানে সাহায্য করার চেষ্টা করে, দুষ্টুমি করে আর কি। তারপরে তো চলে আসলাম প্যানে। এসে আমি প্রথমে দিয়েছি সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি আলু কুচি, তারপর দিয়ে দিয়েছি ভুঁড়িগুলোকে, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ ফল, তারপর দিয়েছি শুকনো ঝালের গুঁড়া এবং দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে নিলাম। এবার আমি মানে কয়েকটা গোটা রসুনও দিয়েছি। এভাবে হাতে মাখিয়ে রান্নার টেস্ট সবসময় আলাদা হয়, অনেক মজার হয়, অনেক অনেক মজার হয়। তাই আমি সব কিছুই প্রায় হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাখানোর রান্নার টেস্ট সবসময় আলাদা হয়, তা আবার যদি হয় মাটির চুলায় রান্না। তারপরে তো চলে আসলাম প্যানে। এবার আমি মানে চুলার ওপর দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানিগুলো কিন্তু আমি দেই নাই, মানে ভুঁড়ির ভিতর থেকেই পানিগুলো বের হয়ে এসছে একটু জাল দেওয়ার পর। তারপরে এভাবে আমি রান্নাটি করে নিব। গ্রামের মানুষের রান্নাবান্না সবসময় আলাদা হয়, অনেক মানে ভালো লাগে আর কি। সাধারণ রান্নাগুলো কিন্তু অনেক ভালো লাগে। এগুলো কিন্তু চর্বি, এগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম। তারপরে এখানে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়েছি সরিষার তেল, তারপর দিয়েছি ঝালের গুঁড়া এবং দিয়েছি সামান্য পরিমাণ মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে রাখলাম। প্রায় আমি 40 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। ভুঁড়িগুলোকে কিন্তু আমি পরে দিব। তারপরে এখানে আমি সর্বশেষ দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, জিরা, হালকা জিরা বাটাও দিয়েছি। দিয়ে মানে যখন একটু ফুটে উঠেছে তখন আমি মশলাগুলোকে দিলাম। এই মশলাগুলো একটু পরে দিলে আদার ঘ্রাণ, জিরার ঘ্রাণটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক মজার হয়। তাই আমি একটু পরে দিয়ে নিলাম। তারপরে তো এভাবে আমি রান্নাটি করে নেব। আমাদের গ্রাম এলাকায় ঈদের সময় অনেক মানে কাজ, অনেক অনেক কাজ, সব জায়গায় হয়তো কাজ, কিন্তু গ্রামের কাজগুলো একটু অন্যরকম। প্রতিটা কাপড় চোপড় পরিষ্কার করা, তারপর বাক্সের ভিতর তুলে রাখা জামা কাপড় পরিষ্কার করা, তারপর শোকেসের ভিতরকার কাপড় চোপড়, তারপর এই তো ফ্রিজ পরিষ্কার করা। এক কথায় আমাদের মেয়েদের ঈদ বলতে এগুলোকেই মানে আমরা গ্রামের মেয়েরা মনে করি। এগুলো না করলে আমাদের একদমই ভালো লাগে না। সবগুলো নতুন নতুন করে পরিষ্কার করে তারপর আবার সুন্দর করে রেখে দিই। তারপর যখন মানে আমার রান্না প্রায় অর্ধেকটা হয়ে এসছে তখন আমি আগে ম্যারিনেট করা চর্বিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো মতো রান্না করে নিব। দেখতেই পারতেছেন আমার রান্না প্রায় শেষের দিকে। এভাবে ভুঁড়ি ভুনা খেতে খুবই ভালো লাগে, ভুঁড়ি ভাজিও অনেক ভালো লাগে, কিন্তু ভুঁড়ি ভুনাটা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে, তাই আমি ভুনা করে রান্না করে থাকি। এই যে দেখতেই পারতেছেন আমার ভুঁড়ি ভুনা। ভুঁড়িতে যদি আলু না দেয় খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। আমার পরিবারের সকলে খুব আলু খেতে পছন্দ করে। আজকের ভিডিও মানে এই পর্যন্তই। দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক। আর রসুনগুলো যদি আস্ত থাকে খেতে এত মজার হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।